শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সহযোগিতা আমার খুবই দরকার, তোমরা ছাড়া আমি এগোতেই পারবো না। আর কালকে ছিল ডায়ালিসিস করে অনেক রাতে এসেছি, প্রায় 10:30টার দিকে এসেছি। শুতে শুতে 12টা 12:30। আর রাত্রিবেলা তো আমার ঘুম হয় না, যে কারণে শরীর প্রচণ্ড মাথা ধরে আছে, আর শরীরটাও ভালো নেই। তবুও কাজকর্ম তো করতেই হবে। দেখতে দেখো ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কিডনি পেশেন্টরা কি কি খেতে পারে আর কি কি খেতে পারে না, সেটা শুনতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে অবশ্যই হবে। পাশে থেকো, সাথে থেকো। প্রতিদিনের মতো এখন সব আগে বিছানা সব গোছাবো, তারপরে সব অন্য কাজ করব। আমি বিছানা ঝাড়ছি, আর তোমাদের দাদা হচ্ছে ঘর ঝেড়ে দিচ্ছে। দুজনে মিলে কাজ করতে হয়, না তো একা করা সম্ভব না। বিছানা গোছানো হয়ে গেল, দাদা হচ্ছে ঘরটা ঝেড়ে দিল। এখন যাব বাসন টাসন মাজবো, তারপর আবার আসছি। এতগুলো বাসন আছে, সব বাসন এখন ধোবো, তারপরে সব রান্না করবো। একদিকে ডিম সিদ্ধ বসানো হয়েছে, আর ভাত, আর একটা কিছু করবো, ডাল। বাসন সব ধুলাম, বাসন ধোয়া হয়ে গেল। জায়গাটা সব পরিষ্কার করলাম, মুছলাম। রান্না করার আগে এই জায়গাটা সম্পূর্ণ মুছে নিই, কারণ আমাদের এখানে প্রচণ্ড ইঁদুর ঘোরে। ইঁদুর, আরশোলা সব মুছে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয়। এখন একটা ডিম সেদ্ধ খাবো। ডিম সেদ্ধটা খেয়ে আমার একটা ওষুধ আছে, 2টা ওষুধ, ওই 2টো ওষুধ খাবো। আর আজকে সেভাবে আর কিছু করব না। এখন দুপুরে ভাত খাওয়ার আগে 2টো ওষুধ খেতে হয়, 2টো ওষুধ খাবো, তারপর কিছু কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব। আমাকে একজন রিকোয়েস্ট করেছিল যে ডায়ালিসিসের সময় কি কি খাওয়া যেতে পারে সেটা বলার জন্য। দেখো, আমি বলছি, কিন্তু সবটা কিন্তু সঠিক নাও হতে পারে, তাও তোমাদের ডাক্তার বা ডায়েটিশিয়ান যেটা বলছে সেটাই মেনে চলো। আমি যেটুকু করি আমি সেটাই বলছি। সেটা হচ্ছে, প্রত্যেকটা পেশেন্টের কিন্তু এক রকমের ডায়েট চার্ট হয় না। যেমন আমার ক্ষেত্রে আমার প্রেশার লো, সে কারণে আমাকে কিন্তু আমার ডাক্তার বলেছে নুন খেতে। তাই বলে এক গাদা নুন না, কিছুটা পরিমাণে নুন খেতে, যেহেতু আমার প্রেশারটা লো।
কিন্তু অন্য কিডনি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু নুন খাওয়া একদমই যায় না, কারণ নুন খেলে হচ্ছে সোডিয়াম বেড়ে যাবে, ওয়েট গেন হবে, সেই কারণে নুন খাওয়া একদম বারণ। তাও আমি বেসিক জিনিস কিছু বলে দিচ্ছি। 1 নাম্বার, সেটা হলো ফল খেলে শুধুমাত্র আপেল, পেঁপে আর পেয়ারা খেতে পারবে, তাও গোটা কিন্তু না, মানে 2 থেকে 3 টুকরো খেতে পারবে দিনে। তাও মানে 3 ধরনের ফল কিন্তু একসাথে খাওয়া যাবে না। ধরো একদিন আপেল খেলো, একদিন পেয়ারা খেলো, বা একদিন পেঁপে খেলো। আপেল খেলে 2-3 টুকরো, পেয়ারা খেলেও তাই, বা পেঁপে খেলেও তাই। তারপরে 2 নাম্বার হচ্ছে ডিম খেতে হবে। ডিমে যেহেতু প্রোটিন আছে, তাও ডিমের কিন্তু কুসুম খাওয়া একদমই চলবে না। ডিম খেতে হবে দিনে 3 থেকে 3টা খেলেও হয়ে যাবে, 3টা ডিম খেতে হবে, কিন্তু ডিমের কিন্তু সাদা অংশটা খেতে হবে। বয়েল ডিম মানে সেদ্ধ ডিমের সাদা অংশটা খেতে হবে, কুসুমটা কিন্তু একদমই খাওয়া চলবে না। 3 নাম্বার, বড় মাছ একদমই খাওয়া যাবে না, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, চিতল মাছ। তারপরে তেল জাতীয় যেই মাছগুলো আছে সেই মাছগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না। তার পরিবর্তে খেতে হবে ছোট মাছ, পোনা মাছ, যেমন বাটা মাছ, তারপরে আর কি মাছ থাকে আমি অত মাছের নাম জানি না। বরলি মাছ, আমাদের এখানে যেরকম বরলি মাছ পাওয়া যায়, তারপরে নদীর ছোট ছোট যেই মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো খাওয়া যাবে। তারপরে খাওয়া চলবে না হচ্ছে রেড মিট কিন্তু একদমই খাওয়া যাবে না। যাদের হাই প্রেশার তাদের তো একদমই খাওয়া যাবে না। তাও যদি খুবই ইচ্ছা করে, তাও ডায়ালিসিসের দিন হয়তো 1 পিস খাওয়া যেতে পারে, তাও ডাক্তারের পরামর্শ না নিয়ে কিন্তু কখনোই খাওয়া যাবে না। তার পরিবর্তে কি খেতে হবে? তার পরিবর্তে চিকেন খেতে হবে। এখন চিকেন খাওয়ার সময় কিন্তু ওই প্রচণ্ড তেল মশলা দিয়ে চিকেন খেলে হবে না, মোটামুটি তেল দিয়ে সামান্য মশলা দিয়ে চিকেনটা খেতে হবে। আর অল্প পরিমাণে দুধ খেতে হবে, অল্প পরিমাণে ছানা খেতে হবে। ছানা ধরো 50 গ্রামের মতো ছানা খেতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। আরও অনেক কিছু খাওয়া যায় না, অনেক কিছু মেনে চলতে হয়। দেখো, কিডনির প্রবলেম হলে যে যত বেশি মেনটেন করে চলবে সে কিন্তু ততদিন বেশি বেঁচে থাকবে, এটাই ব্যাপার। আমি কিন্তু 4 বছর ধরে ডায়ালিসিস করে আসছি, ঠিক আছে। আর আমার কিডনি খারাপ হয়েছে কিন্তু 7 বছর, 2 বছর আমি মেডিসিনের উপরে ছিলাম, তখন আমাকে ডায়ালিসিস করতে হয়নি। তখন ডায়ালিসিস করতে হয়নি আমাকে, 2 বছর পর থেকে আমার ডায়ালিসিস শুরু হয়েছে। ডায়ালিসিসের আগে একরকম খাওয়া দাওয়া আর ডায়ালিসিসের সময় একরকম খাওয়া দাওয়া, সম্পূর্ণই দুটোই মানে আলাদা পদ্ধতি। ডায়ালিসিসের সময় প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করতে হয়, যেহেতু ডায়ালিসিসের টাইমে প্রোটিন লস হয়, সেই কারণে যাতে শরীর একদম হেলে না যায় সেই কারণে প্রোটিন খেতে হয়। প্রোটিন মানে ওই যা বললাম, দিনে 3টা ডিমের সাদা অংশ, চিকেন খেতে হবে, সামান্য দুধ খেতে হবে, ছানা খেতে হবে, ফলের মধ্যে ওই 3টা ফল খেতে হবে, এগুলোই। আজকের মতো এটুকুই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান এসে যায়। আজকের মতো এটুকুই, আবার পরে দেখা হবে।